हेलो फ्रेंड्स वेलकम टू मैम्स टीचिंग আমি আবার এসে গেছি তোমাদের সামনে। আজকে আমাদের ভিডিওটা আজকে আমাদের টপিকসটা হলো ক্লজ অ্যানালাইসিস। আমরা জানি ক্লজটা কি আর ক্লজ কয় প্রকার। ক্লজ দুই প্রকার আছে, মেন হচ্ছে প্রিন্সিপাল ক্লজ অর্থাৎ মেন ক্লজ, আর একটা আছে সাবঅর্ডিনেট ক্লজ অর্থাৎ যেটাকে আমরা বলি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আর ডিপেন্ডেন্ট ক্লজ। ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, যে কারোর উপর ডিপেন্ড করে থাকে না, অর্থাৎ যে সেন্টেন্সটার অর্থটা পুরোপুরি সেটার উপরে নির্ভর করে, কারোর উপরে ডিপেন্ড করে না। আর ডিপেন্ডেন্ট ক্লজ অর্থাৎ সেগুলো সাবঅর্ডিনেট ক্লজ, যেটা মেইন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজের উপরে ডিপেন্ড করে থাকে। সম্পূর্ণ মানেটাকে বোঝানোর জন্য সেই ডিপেন্ডেন্ট ক্লজটাকে ইন্ডিপেন্ডেন্ট ক্লজের উপরে ডিপেন্ড করতে হয়, নির্ভর করে থাকতে হয়। চলো আজকে আমরা দেখে নিই কি করবো। আজকে আমরা কি দেখবো, প্রিন্সিপাল ক্লজটা কি। ঠিক আছে, চলো কতগুলো দু তিনটে সেন্টেন্স দিয়ে আমি তোমাদেরকে আজকে অ্যানালাইজ করছি যে কিভাবে আমরা প্রিন্সিপাল ক্লজ বা আদার্স যে সাবঅর্ডিনেট ক্লজ সেগুলোকে আইডেন্টিফাই করতে পারি। চলো দেখে নিই আজকে প্রথম সেন্টেন্সটা আছে হি টোল্ড মি দ্যাট হি উড হেল্প মাই ব্রাদার হু নিডেড সাম মানি। হি টোল্ড মি, সে আমাকে বলেছিল যে সে আমার ভাইকে হেল্প করবে যার অর্থের প্রয়োজন ছিল, যার মানির প্রয়োজন ছিল। তাহলে এখানে দেখো, এখানে প্রিন্সিপাল ক্লজটা কি, আমাদের আজকের যে টপিকসটা সেখানে মেইন ক্লজ অর্থাৎ প্রিন্সিপাল ক্লজকে আইডেন্টিফাই করা। এই যে এখানে সেন্টেন্সটা রয়েছে, এই সেন্টেন্সটা মেইনলি কি সেন্টেন্স, এটা কমপ্লেক্স সেন্টেন্স। আমরা জানি সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স এবং কম্পাউন্ড সেন্টেন্স। এটা হলো কমপ্লেক্স সেন্টেন্স। হি টোল্ড মি, সে আমাকে বলেছিল। তাহলে এখানে মেইন ক্লজ কোনটা আর প্রিন্সিপাল ক্লজ কোনটা, যে সে আমাকে বলেছিল। এইটা এই অর্থটা কিন্তু কারোর উপরে ডিপেন্ড করে নেই, সে আমাকে বলেছিল। তাহলে প্রিন্সিপাল ক্লজ এখানে কোনটা হবে, হি টোল্ড মি। হি টোল্ড মি, এটা প্রিন্সিপাল ক্লজ। ঠিক আছে, সে আমাকে কি বলেছিল, দ্যাট হি উড হেল্প মাই ব্রাদার, যে সে আমার ভাইকে হেল্প করবে। দ্যাট হি উড হেল্প মাই ব্রাদার, এটা কি ক্লজ, এটা হচ্ছে নাউন ক্লজ। সে আমার ভাইকে হেল্প করবে, সে আমায় বলেছিল সে আমার ভাইকে হেল্প করবে। তাহলে এইটা নাউন ক্লজ। দেখো দ্যাট হি উড, that he would help my brother, এটা নাউন ক্লজ। আচ্ছা, এটা নাউন ক্লজ। আর এখানে অবজেক্ট অফ দ্য ভার্ব টোল্ড, অবজেক্ট অফ দ্য ভার্ব টোল্ড, অর্থাৎ সে বলেছিল, সে কি বলেছিল, এইটা অবজেক্ট। এই ভার্ব টোল্ড এর অবজেক্ট, সেটা কি বলেছিল, দ্যাট হি উড হেল্প মাই ব্রাদার। আন্ডারস্টুড? নেক্সট দেখো, হু নিডেড সাম মানি, যার মানির প্রয়োজন ছিল। এটা কি ক্লজ, এই দেখো হু নিডেড ব্রাদার, কার পয়সার প্রয়োজন ছিল, মানির প্রয়োজন ছিল ব্রাদার। হু নিডেড সাম মানি, এটা অ্যাডজেক্টিভ ক্লজ কাকে কোয়ালিফাই করছে, ব্রাদার। এটা হচ্ছে who needed some money, qualify brother, কাকে কোয়ালিফাই করছে, এখানে ব্রাদারকে কোয়ালিফাই করছে। দেখো who needed, কে, এটা কার প্রয়োজন ছিল, ব্রাদারের। তাহলে এটা অ্যাডজেক্টিভ ক্লজ আর কোয়ালিফাই ব্রাদার, অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে আমরা এটা কি বুঝলাম, তাহলে মেইন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজটা কোনটা, হি টোল্ড মি। প্রিন্সিপাল ক্লজ, দ্যাট হি উড হেল্প মাই ব্রাদার, নাউন ক্লজ। নাউন ক্লজ, অবজেক্ট অফ দ্য ভার্ব টোল্ড। নাউন ক্লজের অবজেক্ট কে, ভার্বের অবজেক্ট কে, এটা টোল্ড। সে কি বলেছিল, সে বলেছিল আমার ভাইকে হেল্প করবে। আন্ডারস্টুড? প্রিন্সিপাল ক্লজ, তারপরে নাউন ক্লজ, তারপরে হু নিডেড দ্য মানি, কার মানির প্রয়োজন ছিল, ব্রাদারের, যার মানির প্রয়োজন ছিল। দ্যাট ইজ অ্যাডজেক্টিভ ক্লজ কোয়ালিফাই ব্রাদার। আন্ডারস্টুড? চলো নেক্সট দেখে নিই। এবারে তাহলে তোমরা বুঝতে পেরেছো যে এটা মেইন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ কোনটা, মেইন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ যেটা কারোর উপর ডিপেন্ড করে থাকে না, অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ইন্ডিপেন্ডেন্ট ক্লজ,
মেইন ক্লজ এবং প্রিন্সিপাল ক্লজ, এরা তিনই এক। ওকে, আন্ডারস্টুড? এবারে দেখো, হি গেভ মানি টু দ্য স্টুডেন্টস। হি গেভ মানি টু দ্য স্টুডেন্টস, স্টুডেন্টকে সে অনেক অর্থ দিয়েছিল, স্টুডেন্টদেরকে। হু ওয়ার পোর, কাদের দিয়েছিল? সেই স্টুডেন্টসকে যারা ছিল গরিব, যারা ছিল পোর। whenever they asked for it, যখন তারা সেই অর্থের প্রয়োজনের কথাটা বলেছিল, ঠিক আছে? তাহলে হি গেভ মানি টু দ্য স্টুডেন্টস, সে এইখানে তাহলে মেইন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কারা? হি গেভ মানি টু দ্য স্টুডেন্টস, প্রিন্সিপাল ক্লজ। হি গেভ মানি টু দ্য স্টুডেন্টস, সে স্টুডেন্টদেরকে অর্থ দিয়েছিল। হি গেভ মানি, he gave money to the students. This is principal clause বা main clause. Understood? প্রথমেই আমরা যদি মেইন ক্লজটাকে পেয়ে যাই, তাহলে আমরা পরের যে সাবঅর্ডিনেট ক্লজগুলো, আগে আমরা এটা বুঝবো যে ক্লজটা কারোর উপরে ডিপেন্ড করে নেই, দ্যাট ইজ ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ সেটাই মেইন ক্লজ। তারপরে তার সাথে মিলে সে যখন মানেটা পরিষ্কার করছে তাকে নিয়ে, তারা হলো ডিপেন্ডেন্ট ক্লজ অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজে কারা কারা থাকে? থাকে নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ এন্ড অ্যাডভার্ব ক্লজ। ক্লজের উপর আমার ভিডিওজ আছে, তোমরা দেখে নেবে। নাউন ক্লজকে আমরা কিভাবে আইডেন্টিফাই করব, অ্যাডজেক্টিভ ক্লজকে আমরা কিভাবে আইডেন্টিফাই করব, এন্ড অ্যাডভার্ব ক্লজকে আমরা। তো নাউনকে কে কোয়ালিফাই করছে? অ্যাডজেক্টিভ করছে। চলো দেখে নিই। He gave money to the student. This is principal clause. Who were poor? Kara poor? Students. Who were poor? That is adjective clause. Kara poor? Students are poor. Who were poor? Who were poor? Adjective clause. এটা adjective clause. তাহলে এখানে কাকে কোয়ালিফাই করছে? স্টুডেন্টস কে। কোয়ালিফাই স্টুডেন্টস। ঠিক আছে? who were poor adjective clause. Understood? Next কি আছে? whenever they asked for it, যখন তারা সেই অর্থের কথা বলেছিল বা অর্থের প্রয়োজনের কথাটা জানিয়েছিল। ঠিক আছে? তাহলে এটা কি ক্লজ? অ্যাডভার্ব অফ টাইম। অ্যাডভার্ব ক্লজ, অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ টাইম। এটা কি ক্লজ? whenever they asked for it, অ্যাডভার্ব অফ টাইম। তাহলে এই অ্যাডভার্ব কাকে মডিফাই করছে? ভার্ব গেভ, গেভ কে মডিফাই করছে। মডিফাই ভার্ব গেভ, অর্থাৎ কাদেরকে টাকা দেওয়া হয়েছিল? সেই পুরকে টাকা দেওয়া হয়েছিল, ঠিক, যারা গরিব। ঠিক আছে? হু ওয়ার পুর অ্যাডজেক্টিভ ক্লজ। তারপর আমরা কি দেখলাম? whenever they asked for it, whenever they asked for it, that is adverbial clause. Whenever they ask for it, this is adverb clause of time. Modify verb give, because আমরা জানি অ্যাডভার্ব কাকে মডিফাই করে? ভার্বকে মডিফাই করে। আর যদি সেন্টেন্সে কোনো অ্যাডভার্ব থাকে তাকে মডিফাই করে, আবার অ্যাডজেক্টিভকেও মডিফাই করে। তাহলে এখানে কাকে মডিফাই করলো? ভার্ব গেভ। তাহলে আমরা প্রথমেই দেখে নিলাম প্রিন্সিপাল ক্লজ বা মেইন ক্লজ কোনটা আছে? হি গেভ মানি টু দ্য স্টুডেন্টস। আন্ডারস্টুড? নেক্সট দেখো, নেক্সট সেন্টেন্স কি আছে? হি রিপ্লাইড দ্যাট হি ওয়েন্ট টু হিজ ব্রাদার। সে উত্তর দিয়েছিল, সে তার ভাইয়ের কাছে গিয়েছিল। whenever he liked, যখন সে সেটা চেয়েছিল। ঠিক আছে? হি রিপ্লাইড, এখানে মেইন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ। হি রিপ্লাইড, সে উত্তর দিয়েছিল। এই কথাটা, এই সেন্টেন্সটা কার উপর ডিপেন্ড করে নেই। দ্যাটস ওয়াই হি রিপ্লাইড ইজ প্রিন্সিপাল ক্লজ বা মেইন ক্লজ। হি রিপ্লাইড প্রিন্সিপাল ক্লজ অর মেইন ক্লজ। আজকে আমাদের যে আলোচ্য বিষয় সেটা হলো প্রিন্সিপাল ক্লজকে আমরা কিভাবে আইডেন্টিফাই করব। আন্ডারস্টুড?
তাহলে মেইন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ এখানে কি হি রিপ্লাইড সে কি উত্তর দিয়েছিল that he went to his brother this is noun clause that he went to his brother that he went to his brother noun clause এটা object of the verb replied understood he replied principal clause সে কি উত্তর দিয়েছিল যে সে তার ভাইয়ের কাছে গিয়েছিল অর্থাৎ এখানে object of the verb replied understood next দেখো whenever he liked যখন তারা চেয়েছিল এটা adverbial clause whenever he liked which is adverb clause whenever he liked this is adverb clause modify কাকে modify করছে verb went কে সে তখন ড্যাশ এর ভাইয়ের কাছে কেন গিয়েছিল সে যখন মনে করেছিল তাহলে কাকে মডিফাই করছে ভার্ব ওয়েন্ট কে whenever he liked যখন সে চেয়েছিল সে তখন গিয়েছিল কাকে মডিফাই করছে এখানে ওয়েন্ট কে মডিফাই দা ভার্ব ওয়েন্ট তার মানে কি বুঝলাম এই সেন্টেন্সে হি রিপ্লাইড হলো মেইন ক্লজ অর্থাৎ প্রিন্সিপাল ক্লজ that he went to his brother that is noun clause কাকে object of the verb replied আর next whenever he liked যখন সে সেটা চেয়েছিল বা পছন্দ করেছিল সে তার কাছে যাবার জন্য তাহলে এটা যখন that means time to mention করছে এটা adverbial clause এখানে কাকে মডিফাই করছে verb went কে মডিফাই করে যখন সে চেয়েছিল সেই জন্য সে গিয়েছিল তাহলে that's why modify the verb went understood তাহলে আমরা বুঝতে পারলাম আজকে এই তিনটে সেন্টেন্সে কোনটা প্রিন্সিপাল ক্লজ প্রথমেই আমাদের প্রিন্সিপাল ক্লজকে বুঝে নেব যেটার মধ্যে একটা সাবজেক্ট আছে ভার্ব আছে অবজেক্ট কখনো থাকে না কিন্তু সেই মানেটা সম্পূর্ণ নিজের উপরই ডিপেন্ডেন্ট সে কারোর উপর ডিপেন্ড করে না দ্যাট ইজ প্রিন্সিপাল ক্লজ আর অ্যাকর্ডিং টু প্রিন্সিপাল ক্লজ আদার যে ক্লজগুলো আছে তাদের সাবঅর্ডিনেট ক্লজ আমরা বলি তারা বা ডিপেন্ডেন্ট ক্লজ তারা নাউন ক্লজ যেটা নাউনের মতো কাজ করছে সেন্টেন্সে অ্যাডজেক্টিভ ক্লজ যেটা অ্যাডজেক্টিভের কাজ করছে অর্থাৎ নাউনকে কোয়ালিফাই করছে আর যেটা অ্যাডভার্বিয়াল ক্লজ যেটা সেন্টেন্সে অ্যাডভার্বের কাজ করছে সে কাকে মডিফাই করছে ভার্বকে মডিফাই করছে আদার্স অ্যাডভার্বকেও মডিফাই করছে আবার কখনো অ্যাডজেক্টিভকেও মডিফাই করছে তাহলে আমরা আজকে বুঝতে পারলাম যে প্রিন্সিপাল ক্লজটা কি নেক্সটে তোমরা বুঝবে নাউন ক্লজ ঠিক আছে আগে আমার এর উপরে আরো ভিডিওস আছে তোমরা দেখে নিও যদি তোমাদের ভালো লাগে তোমরা লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো যাতে আমি আরো এগিয়ে যেতে পারি